গুড মর্নিং এভরিওয়ান। 7টা 20 এরকম কিছু বাজছে। তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আজকে তো অফিস ডে জানেনই। আর অফিসের কাজেই আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে মানে দুর্গাপুর যাচ্ছি, যেহেতু বেঙ্গলটা তো দেখি সেই জন্যে। তো একটা ট্রেনিং কনক্লেভ আছে, সেই জন্য যেতে হবে। তো আজকে আমি পুরোপুরি রেডি, এই জামাটা পরেছি। তো বেরোবো এখনই। গ্রিন লাইন বাসে যাচ্ছি। শ্যামলীতে যেতে পারতাম, বাট দেখলাম গ্রিন লাইনটাও বেটার। তো এখানে গাড়ি বুক অলরেডি হয়ে গেছে, আমার চা খাওয়াও হয়ে গেছে। সকালটা অনেকেরই আপনাদের শুরু হয়ে গেছে। সবাই কেমনভাবে সকালটা শুরু করছে, আমার মতনই নিশ্চয়ই, ব্যস্ততার সাথে। আজকের দিনটা সবার ভালো কাটুক, সবাই ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, সবচেয়ে বড় কথা। এটাই কামনা নিয়ে আজকের দিনটা শুরু করছি, আপনাদেরকে সাথে নিই। তো আমি বাসে যেটা যাচ্ছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা। যদিও অফিসিয়াল একটা মানে কি বলবো, জার্নি বলতে পারি, কিন্তু হ্যাঁ, এইটুকু জার্নিটাও আমি আপনাদের সাথে তুলে ধরবো। সারাদিনটা আমার কীভাবে কাটলো, আজকের দিনটা কী করে কাটালাম। তো একদিনের জন্য মাকে বাড়িতে রাখছি, কারণ মা তো অসুস্থ। তো একা আর কি আজকাল কোথাও যেতে ভয় লাগে, বা যাইও না। তো দেখুন, আমি মন্দিরটা বলছিলাম না আপনাদেরকে, এই যে মন্দির আমার বাড়ির সামনেই একদম। সকাল সকাল ঠাকুরের দর্শন ঘর থেকে বাইরে সব জায়গায় করে শুরু করছি দিনটাকে। যাই, রেডি হয়ে গেছি অলমোস্ট। চুলটা একটু জাস্ট বেঁধে নেবো, দিয়ে বেরিয়ে পড়বো। সাথে থাকুন, দেখুন ভিডিওটা, আর কমেন্ট করবেন কেমন লাগলো, আপনাদের সকালটাও কীভাবে শুরু করলেন আপনারা। আর আজকের দিনটার শুভ কামনা নিয়ে, সব কিছু ভালো হোক এই আশা নিয়ে চলুন বেরিয়ে পড়ি আপনাদেরকে সাথে নিয়ে। সো গাড়ি বুক করে নিয়েছি ড্রাইভ থেকে, গাড়ি এসেও গেছে, আর আমি বেরিয়েও গেলাম। এই রাস্তাটা আপনাদের অনেকেরই চেনা, অনেকবার যখন যাই রাস্তাটা আপনাদের দেখাতে নিয়ে যাই। দাঁড়ান, আবার করে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। তো এই 8:30 নাগাদ আমার বাসটা আছে। 40 মিনিট বলছেন উনি, ড্রাইভার, পৌঁছতে লাগবে। কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, কিচ্ছু সাথে নিইনি, কারণ দেরি হয়ে গেছে। চুলটা শুধু জাস্ট উপরে একটু বেঁধে নিলাম, নিয়ে দৌড় লাগাচ্ছি। পাটুলি এসে পৌঁছেছি। আর এই জায়গাটা তো আমার অনেকগুলো ব্লগে আমি দেখিয়েছি, আপনারাও দেখেছেন। বাইপাসের উপর দিয়ে যখন এই রাস্তাটার উপর দিয়ে যাই, মনে যেন এই জায়গাটা শুধু একটু কাজকর্ম হয়েছে, বাকি জায়গা তো সেরকম কিছু দেখি না। কলকাতাকে ধরে রাখার একটা জায়গা। ডেলি ব্লগিং যদিও চ্যানেলটা আমার, বাট এর সাথে কথা আছে না, ডোন্ট ওয়াশ ইউর ডার্টি ক্লোথস ইন পাবলিক। তো আমার ডেলি ব্লগ শুরু করার আগে মনে হয়েছিল এটাই, শুরুও করেছিলাম না, কিন্তু তারপর গা ভাসালাম, কারণ এটাই ট্রেন্ডিং। বাট আমি ডেলি ব্লগিং হলেও আমি ডেলি ব্লগিং করতে পারি না বা করি না, আর সব কিছু তুলে ধরি না। যেটা মনে হয় করতে পারি সেটাই করি। আর সময়ের একটা ব্যাপার আছে বেশি। আজকে দিনটা ক্যাপচার করছি, বিকজ আমি একটু কলকাতার বাইরে যাচ্ছি, আপনাদের সাথে তুলে ধরছি। কিন্তু মনে হয় সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরাটাই একটা আমার কাছে ব্লগিং। প্রতিদিন কি খেলাম, কি করলাম, আবার জ্যামে আটকে গেছি, আমিও যাচ্ছি। আর আপনাদের একটু সাথে, আপনাদেরই চেনা জানা শহর কলকাতার উপর দিয়ে নিয়ে যাচ্ছি। অনেক শহরে গেছি, আমাদের ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে, বিভিন্ন শহরে। কলকাতায় অনেক 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 প্রবলেম আছে। সবচেয়ে বড় ইস্যু এখানে ওয়ার্ক লাইফ নেই, মানে চাকরি বাকরি নেই, অর্গানাইজেশনস নেই, বিজনেস নেই, কিন্তু তবুও যেন নিজের শহরকে ভালোবাসার একটা আলাদাই জায়গা। এসে পৌঁছেছি ধর্মতলা গ্রিন লাইন, এই যে স্ট্যান্ডটা, এখান থেকেই উঠবো। আর সমস্ত বাসগুলো, যারা আপনারা বাসে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ যেতে চান, এই জায়গাটা থেকে আসতে হবে। স্প্ল্যানেডে এখানে ভলভো বাসগুলো দাঁড়ায়।
এখানে গ্রিন লাইন বাসও দাঁড়িয়ে রয়েছে, দেখি আমার কোনটা। নর্মালি শ্যামলীতে যাতায়াত করি, বাট আজকে এখান থেকে গ্রিন লাইনে যাচ্ছি। দীঘার বাসও পাওয়া যায়। দেখি কোন বাসটা আমার এটাতেই যাবো। লাগেজটা দিয়ে দিলাম, কিছু কিনে নিই, খাবার দিয়ে দিল, আর এই যে টোকেনটাও আমার হাতে দিয়ে দিল। আর কিছু একটু কিনে নিই, নিয়ে তারপর যাবো। শ্যামলীটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। দোকানটা থেকে কিছু খাবার কিনে নিই, চিপস ফিপস, এগুলো একদম খাওয়া ভালো না, তাও কিছু কিনি। কি কিনি সেটাই ভাবছি। ফ্রুট কেক হবে? গ্রিন লাইন বাসে উঠলাম। ধর্মতলা ছেড়ে দিল বাসটা। একদম টাইমে, অন টাইম। এবার 3.5 থেকে 4 ঘন্টার একটা জার্নি, তারপরে পৌঁছে যাব আমার কর্মস্থলে। সো যেমনটি দেখাচ্ছি, বাসটা তো ছেড়ে দিল। কলকাতা শহরকে আমরা টাটা বাই বাই অল্প সময়ের মধ্যে বলতে বলতে আমি পৌঁছে যাব আমার ডেস্টিনেশনে দুর্গাপুর। কিন্তু যেতে যেতে রাস্তার ধারে আমাদের কলকাতা শহরে সবথেকে সবুজতম জায়গা যেটা, সেটা ক্রস করছি। আর এখানে যখনই আসি শুধু মনে হয় এত সবুজ, পুরো শহরটাকে যদি করা যেত তাহলে না জানি কত সুন্দরই লাগতো। কিছু করার নেই, দেখতে দেখতেই আমি আর একটা সুন্দর জায়গায় উঠে আসলাম। আমাদের অতি প্রিয় দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গার উপর দিয়ে যেটা বানানো। একদিকে হাওড়া ব্রিজ, সেটা সবাই জানি, আরেকদিকে আমাদের এই সুন্দরতম দ্বিতীয় হুগলি ব্রিজ। তো এটাও রাত্রেবেলা আসলে লাইট টাইট দিয়ে লাগানো আছে, খুব সুন্দর দেখতে লাগে। যারা এখানেই থাকি কলকাতায় তারা তো আমরা সবাই দেখি বা জানি, আর বাইরে থেকে যারা আসেন আমার মনে হয় তাদেরও খুবই ভালো লাগে। তো গঙ্গা মাকে প্রণাম জানিয়ে গঙ্গার উপর দিয়ে নীল লাইনে করে আমি পৌঁছে যাচ্ছি ডেস্টিনেশনে। কুরকুরে, পপকর্ন, ব্রেকফাস্টের জায়গায় সকাল সকাল এটা খেতে খেতে যাচ্ছি। এমনিতেই স্টোন হয়েছে গল ব্লাডার আর কিডনিতে, এটাকে আর একটু শরীরটাকে খারাপ করার ইচ্ছে। কিছু করার নেই, বোর হওয়ার থেকে কিছু খেতে খেতে যাওয়া বেটার। দুর্গাপুরে এসে পৌঁছেছি, কিছুক্ষণ হলো, 2 মিনিট হয়েছে হয়তো। এবার রাস্তা দিয়ে হোটেলটাতে যাচ্ছি, একদম সামনে হোটেলটা। আমি এখানে আসলে একটা হোটেলেই থাকি, যার নাম পিয়ারলেস। অনেকগুলো ভালো ভালো হোটেল আছে, বাট আই ফিল কমফোর্টেবল আর সেফ সিকিউর, তো আমি হোটেলটাতেই থাকি। আমি আপনাদের রাস্তাটা দেখাই একবার দুর্গাপুরে। আমার খুব পরিচিত রাস্তা হয়ে গেছে। সিটি রেসিডেন্সি যে হোটেলটা দেখছেন, ওখানে আজকে আমাদের মানে ট্রেনিং প্রোগ্রামটা রাখা হয়েছে। ওটাতে আমি একবার ছিলাম, বাট সামহাও আমার ঠিক ভালো লাগেনি বলা যেতে পারে। আর একটু এগিয়ে গেলেই পিয়ারলেস হোটেলটা, সেখানে আমি যাচ্ছি আজকে 3টার জন্য। মানে আমি নর্মালি আসলে ওটাতেই যাই। হোটেলটা গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু পিয়ারলেস হোটেলে এসে পৌঁছে গেছি, দেখুন একদম একটুখানি রাস্তা। গাড়ি থেকে লাগেজগুলো নামাই অটো থেকে, তারপর হোটেলটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। চলুন চেক ইনটা করে নিই আমি। আমার পছন্দের হোটেল দুর্গাপুরের পিয়ারলেস।
লাঞ্চটাও করবো আজকে। নর্মালি অফিসের কাজে কর্পোরেট বুকিং এটা আমার, তো যা করেছে অর্গানাইজেশন বুক করে দিয়েছে কোম্পানি, যে মানে যেখানে আমি জব করি। বাকিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা রিসেপশন। কেমন আছেন? হ্যাঁ, এবার একটু দেরিতে আসলাম না। মাই আছে একরকম। আর উনি নেই কই? তার আগে চেক ইনটা করে নিই রিসেপশনেরটা। আধার কার্ড লাগবে, মানে আইডি কার্ড লাগবে তো? আমি এখন চেক ইন প্রসেসটা করে নিচ্ছি। জলটা দেওয়া নেই? হ্যাঁ, পেয়ে গেছি রুম। আমি লাগেজ ভেতরে ঢুকিয়ে দিয়ে ভালো রুমটাকে একবার শেয়ার করে নিই। 102 আমার রুম নাম্বার। এটা এই রুমটাতে আমি থাকিনি, এখানে মোটামুটি প্রায় সব কটা রুমেই আমি মানে থেকে গেছি, এরকম একটা ব্যাপার। রুমটা বেশ ভালো, আমার পছন্দ হলো, শুধু একটা জিনিস ছাড়া। একদিনের ব্যাপার তো, এই জন্য আমি আর রুম চেঞ্জ করছি না। এখানে লাগেজ রাখার জায়গা আছে, অলরেডি আমি আমার লাগেজটা রেখেও দিয়েছি, ওনারাই মানে রেখে দিয়ে গেলেন। বেশ স্পেসিয়াস। আমি তো একা, একদিনের জন্য শুধু। এসি ফ্যান সবই রয়েছে যা থাকে। আর এটা বড় হোটেল, তো এখানে ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, চা কফি বানাবার সমস্ত ব্যবস্থাই দেওয়া রয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মিনি ফ্রিজ একটা দেওয়া রয়েছে, আরও ওয়ার্ড্রপ যেগুলো থাকে জামা কাপড় রাখার জন্য সেটা রাখা আছে। এখানে কিছু লন্ড্রিতে দেওয়ার বক্সও দেওয়া রয়েছে, দেখছে রাখা যায় টাওয়ালস টাওয়ালস। আমি ব্যাগটা রেখে দিয়েছি, না ছোট্ট মানে খাবার টেবিলের মতন একটা সেট দেওয়া রয়েছে। আর ওয়ার্ক স্টেশন হিসেবে এটা দেওয়া রয়েছে, এখানে কাজকর্ম করা যাবে। টিভি আমি কোনো দিনও দেখি না হোটেলে গিয়ে, সেটা আমার অফিসিয়াল ট্রিপ হোক বা আমি কোথাও ঘুরতে যাই। আর আমার না একদিন হলেও হোটেলটা যদি ঠিক পছন্দ না হয়, আমার মানে ভীষণ অস্বস্তি হয়, ভালো লাগে না আমার। তো ফ্রন্ট মানে রাস্তার দিক করে চাইছিলাম, কিন্তু সেটা হলো না। আর ওয়াশরুমও এনাফ বড়, অসুবিধা নেই কোনো। ড্রাই ওয়েট এরিয়াও করা রয়েছে। আর এই যে মিরর, ये है मिरर और ये है मैं, ये मेरी मोबाइल और ये मैं। বাইরে থেকে দেখায়। আর ভিউটা এখান থেকে এরকম রাস্তাটা, তবে এই সামনে একটা ছাদ মতন দেওয়ার ফলে একটু অবস্ট্যাকল হয়ে গেল। বাট এনিওয়েজ আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, লাঞ্চ করতে হবে, তারপর যেতে হবে অফিসের কাজে। প্রেজেন্টেশনটাও আমি খুব একটা দেখিনি এখনও, ওটাও দেখে দিতে হবে একটু। ফার্স্ট ফ্লোরে নর্মালি আমি রুম পাই না কোনো দিনই, আজকে পেয়েছি, কিন্তু ব্যাক সাইড করে পেয়েছি। ফ্রন্টটা পেলে ভালো লাগে আর কি, যেহেতু সময় আমার খুব কম সময়ের জন্য, তো আমার এই রুমটা ঠিক আছে। যাই, রেডি হয়ে যাই, যাব লাঞ্চ করতে। আপনাদের সাথে নিয়ে যাবো আমার সাথে, কীরকম আমার খুব ভালো লাগবে আশা করি ওনাদের রেস্টুরেন্টটা, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাই, রেডি ভীষণ টায়ার্ডও লাগছে, সকালে উঠে এসেছি। জানেন একটা সময় রেড কালার আমার খুব ফেভারিট ছিল, এখনও ফেভারিট, বাট হঠাৎ করে বেশ 1-2 বছর হয়ে গেছে ব্ল্যাক আমার ফেভারিটের জায়গায় এসে গেছে। তো আজকে এই ব্ল্যাকটাই এই জন্য পরেছি। করতে যাওয়ার আগে ভাবলাম একটু কিছু খাই, তো চা আর কফি নিলাম না, ভালো লাগবে না শরীরের জন্য। তো একটা ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে নিলাম, আর একটু ল্যাপটপটাও চালিয়েছি, একটু কাজটা একটু দেখে দিচ্ছি কি আছে না আছে।
ভীষণ রোদ জানেন। তো এই প্রথম বোধহয় আমি আমার একটা পুরো দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। অফিসের কাজে তো এটা করা যায় না। আজকে মার সঙ্গে 2-3 বার কথা হয়ে গেছে ভিডিও কলে, মানে প্রতি মুহূর্তে শুধু মনে হচ্ছে মা কী করছে, ঠিক আছে তো, ঠিক আছে, একদম পারফেক্ট। আর আমিও তো একদিনেরই ব্যাপার করে চলে যাবো। রেস্টুরেন্ট এটা খুব সুন্দরভাবে সাজানো, দেখি কি কি আছে। এটা কি পনিরের কিছু একটা, কালকেও বাড়িতে পনির খেয়েছি, পনির টিক্কা। হোয়াইট সস পাস্তা, পাস্তা তো দুপুরে আমি খাবো না। ডাল ফ্রাই, কি এটা, আম ভেন্ডি and veg jalfrezi. I think this is the rice. Oh yes, jeera rice. এটা রাইস নিয়ে নি। এগ কারি এসব কিছু নেই না, চিকেন তো আমি খাই না। এটা কি আছে, বেবি কর্ন, ভেজ হাক্কা নুডলস। এটা কি, এগ পকোড়া। ও ফিশ আছে, টমেটো ফিশ কারি। সোয়া চিলি চিকেন তো আমি খাবো না, সোয়া চিলি চিকেন এটা আমি খাবো না। সুজির হালুয়া, বেকারি, ডেজার্ট প্রচুর অপশানস আছে। এগুলো কার্ড। তো আমি এখানটায় বসে পড়বো। এখনো পর্যন্ত আমি এগুলো নিয়ে আসলাম, জিরা রাইস, সবজি জালফ্রাজি, পনির 102, স্যালাড, এখানে এগ পকোড়া, চিলি বেবি কর্ন, একটু পাঁপড় আর ডাল। মাছ চিকেন এলাম কিছু নিলাম না, এটা খেয়ে নিই, দেখছি। এখন রেডি আমার এবার কাজের জন্য। এখন আমি যাচ্ছি আমার যে কাজের জন্য আমি এখানে এসেছি। আজকে আমি প্রিপেয়ার হলাম, কী লাগছে কি না জানাবে, যে আই এম অ্যাবসলিউটলি লুকিং ওকে অর নট উইথ মাই প্রফেশনাল অ্যাটায়ার। আর আজকে কাজ করতে করতে তো অনেকটা সন্ধ্যা বা রাত হয়ে যাবে। এর মাঝখানে চেষ্টা করবো আরেকবার আপনাদের সঙ্গে কানেক্ট করার, 1বার বা 2বার। আর আমাকে অল দ্য বেস্ট বলুন, যে পারপাসে আমি এসেছি কাজটা করার জন্য, সেশনটা নেবার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, কারণ আমি অলরেডি বলছি আমার ভিউয়ার্স খুব কম, নতুন শুরু করেছি। তাছাড়া কী করে রিচ করবো অনেকের কাছে সেটা আমি জানি না। হিন্দি চ্যানেল আমি খুব বেশি এখনও পর্যন্ত করতে পারছি না সময়ের জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, আপনার নিজস্ব কমেন্টস জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বাকি দিনে যেমন যেমন দিন যাবে আমি আপনাদের সঙ্গে দেখি যতটা পারবো কানেক্ট করব। তো এখন চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার কর্মস্থলেও একটু যাই, যার জন্য এখানে এসেছি। আর তারপর এইভাবে আজকের দিনটা শেষ করব। আমি আমার অফিসিয়াল ওয়ার্কে একটু ছোট্ট গ্লিমস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফিরে আসলাম হোটেলে, খুব 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 টায়ার্ড। সেই সকালে কলকাতা থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন হোটেলে ঢুকেছি দুপুরবেলার দিকে, 12টার সময় পৌঁছেছি। হোটেলে ঢুকেছি, ফ্রেশ হয়েছি, অনেকগুলো অফিসের কাজ ছিল সেগুলো করেছি। মাঝে মাঝে মাকে ফোন করে ভিডিও কল করে জেনেছি মাকে ঠিকঠাক, মানে সব কিছু ঠিকঠাক করছে কিনা, পারছে কিনা করতে।
একা রয়েছে তো। তারপরে অফিসের কাজ তো রয়েছে, যার জন্য আমি এসেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম একটু গ্লিমস। অফিসের ব্যাপারটা আমি কিছু জিনিস মানে মনে করি যে একটু প্রাইভেট থাকাই দরকার। বিশেষ করে আমি কোথায় কাজ জব করি, হোয়াট ইজ দ্য নেম অফ মাই অর্গানাইজেশন, অথবা আরও কিছু বিষয় আছে, যেমন ধরুন হসপিটাল, মাকে নিয়ে যেতে হয়, মা কিসে কি কতটা অসুস্থ, কেন কি অসুস্থ, এইগুলো আমি মনে করি যে আই ডোন্ট ওয়ান্ট টু লাইক ব্রিং ইট ইন ফ্রন্ট। থাক না কিছু জিনিস নিজস্ব, থাক না কিছু জিনিস নিজের জন্য, ফ্যামিলির জন্য। ব্লগিং করি তার মানে এই নয় যে মানে আমার কাছে, আমি বলছি না করা ভালো কি খারাপ মন্দ, ব্লগিং করছি, আমি জীবনটাকে ধরে তুলতে চাইছি। এখনও পর্যন্ত দেখুন আমি আমার জীবনই ধরে তুলছি, হয়তো কী করছি না করছি, মানে আমার জীবন তো জীবন নয়, শুধু হাজারো কারোরও মানে কোটি কোটি লোকের ডিফারেন্ট জীবন, ডিফারেন্ট ওয়েতে তারা বেঁচে আছেন, বাঁচছেন। এর মধ্যে অনেক আছে। দেখুন আমরা নর্মালি সেলিব্রিটি বলে কথাটা ইউজ করি, সেলিব্রিটি ওয়ার্ড লাইক যাকে নিয়ে সেলিব্রেশন করা হয়, রাইট? আর তারা বলতেই বুঝি ক্রিকেটার, ফিল্ম অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস। আমার কাছে কিন্তু আমি এরকম সোসাইটিতে প্রচুর লোকেদের চিনি, জানি, যারা এক একজন ইন্সপিরেশন, মোটিভেটর। আমার মাথায় আছে এর মধ্যে কয়েকজনকে আমি চাই আপনাদের সামনে তুলে ধরতে, দেখি যদি করে তুলতে পারি করব। তো সেইগুলো আমি আমার ব্লগিংয়ে আনতে চাই। আমি আমার ব্লগিংয়ে সবটা ওপেন বলে না, খোলা খাতা, সেটা হয়তো পারবো না করতে, কিন্তু যতটুকু করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন না, এত ব্যস্ততার জীবন আমার, মাথা একদিকটা পড়ে থাকে, ওদিকে মায়ের কাছে, মা আছে, মার অফিসের কাজ, এখন অনেক রাত। আজকে একটা ছোটো জিনিস শেয়ার করিয়ে দিচ্ছি। আমি তো একটা ডিপার্টমেন্টে বিলং করি যেটার নাম ট্রেনিং ডিপার্টমেন্ট, অ্যান্ড ওরই একটা কনক্লেভ ছিল, ট্রেনিং কনক্লেভ, যেহেতু আমি অলরেডি শেয়ার করেছিলাম যে আমি বেঙ্গলটা টেক কেয়ার করি। বেঙ্গল বলতে তো বিশাল এরিয়া, তার মধ্যে দুর্গাপুরও পড়ে। তো এখানেই ছিল সেই প্রোগ্রামটা, তো আমাকে সেশনটা কন্ট্যাক্ট করার কথা ছিল, তো আমি সেটাই করতে এসেছি এখানে। যদিও আমার একটু বেশি আসা উচিত, কেন সাপোর্টটা দরকার হয় আমার এই টিমটারও, কিন্তু আমি আসতে পারি না, যতটা চেষ্টা করি। এর আগে মুর্শিদাবাদ গেছি, তো সেই সেশনটা নিলাম, ট্রেনিংটা করলাম। আজ অনেক বছর হয়ে গেল আমি মানে আমার ওয়ার্ক লাইফ চলছে, অনেক অনেক বছর। তবু প্রতিবার যখন সেশন নিতে যাই, অত সিনিয়র লোক মানুষের সামনে, বা আমার অডিয়েন্স যারা থাকে তারা অ্যাডাল্ট, তারা সিনিয়র পজিশনে রয়েছেন, প্রতিবারই কিন্তু একটু বুকটা ধপক ধপক করে, মানে ধুকপুক ধুকপুক করে, ভয় লাগে। মনে ঠিক করে করতে পারবো তো, বোরিং হয়ে যাবে না তো, এই জন্য গো থ্রু করি বিষয়টার মধ্যে দিয়ে, চেষ্টা করি বেস্টটা দেওয়ার, জানি না কতটা কী করতে পারি। আর সেটাই করলাম, সেটারই কাজ ছিল। তো শিডিউলটা দেরিতে ছিল বলে কয়েক ঘন্টা আগে শেষ হয়েছে। আমি ওখানেই মানে ডিনারের ব্যবস্থা ছিল, ডিনার করে মানে বাইরে যখন আমি আসি না, আমি কিচ্ছু মেনটেন করতে পারি না। আমার মিষ্টি খাওয়া উচিত নয়, আমার আইসক্রিম খাওয়া উচিত নয়, আমার বেশি ভাজাভাজি খাওয়া উচিত নয়, কিন্তু বাইরে আসলে আমার সব খাওয়া হয়ে যায়, করতে পারি না কিছু। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভালো একটু গল্প করি আপনাদের সঙ্গে গুড নাইট বলার আগে। কালকে ট্রেন আছে, সেটা একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আশা করি আজকে আপনাদেরও এরকমই একটা ব্যস্ততম দিন গেল, আর খুব ভালো দিনটা নিশ্চয়ই কেটেছে আপনাদের সারা দিনটা। জীবনের খাতায়, আমাদের জীবনের ডায়েরি যদি বলি, এক একটা দিন বিভিন্ন কারণের জন্য ইম্পর্টেন্ট। খুব ভালো দিন, খারাপ দিন, সো দিন, আজকেও একটা ওরকম একটা দিন আপনাদের সবার, আমারও। জীবনের যে রেখাটা রয়েছে, সেই রেখা থেকে টেনিওর যেটাকে বলি, একটা দিন কিন্তু কমে গেল, এবং আজকে কমে যাওয়ার দিনটা কিন্তু খুব ব্যস্ততম দিন ছিল আমার। অনেক কাজ করলাম, সকালে উঠে আবার কালকে সেকেন্ড স্যাটারডে তো ছুটি আছে,
কিন্তু আমার তো বাড়ি পৌঁছতে পৌঁছতেই বিকেল হয়ে যাবে। তা কালকের দিনটা আমি আর ঘরের যে প্রচুর কাজ থাকে সেটা করতে পারবো না। বিকেল দিকে আমার একটু ডাক্তারের কাছেও যাওয়ার আছে কালকে, তো কালকেই শেয়ার করব। চলুন আজকে আপনাদেরকে শুভরাত্রি বলি, গুড নাইট বলি, আর আমরা একটু রেস্ট করে নিই, ঘুমিয়ে নিই। সকালে আবার একটি ব্যস্ততম দিন শুরু হবে। আমাদের যাদের ওয়ার্কিং পার্সনের যাদের ছুটি আছে কালকে, একদমই এটা নয় যে একদম কালকে অনেকক্ষণ ঘুমোতে পারবো, অনেকক্ষণ কিছু না, ঘরে প্রচুর কাজ থাকে, প্রচুর। তো আমারও প্রচুর কাজ, আমার তো জার্নির কাজ, আমাকে আবার ফিরতে হবে কলকাতা, আর আপনাদেরও অনেক কাজ। তো কালকেও কিছুটা আপনাদের সঙ্গে কথা বলবো, ইচ্ছে আছে, গল্প করব, আর তারপর দিনটা শেষ করব। তো বাই বাই ফর টুডে অ্যান্ড সি ইউ টুমরো মর্নিং উইথ লটস অফ গুড উইশেস। একটা নতুন সানশাইন হবে কালকে, নতুন একটা দিন হবে, আর আজকে একটা দিনটা শেষ করলাম। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠিনি, একটু দেরিতেই উঠেছি। হোটেলে তো কোনো ঘড়ি রাখা নেই, আমি যা টাইম দেখলাম 8টা বেজে গেছিলো। তো আজকে ছুটির দিন, তাই 8টায় উঠলাম। উঠে একটু ব্রাশ ট্রাশ করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু গুড মর্নিংটা শেয়ার করে নিই। তো আপনাদের তো সকাল শুরু হয়ে গেছে, ব্যস্ততা শুরু হয়ে গেছে, আর যাদের আজকেও অফিস আছে তারা তো অফিসের জন্য রেডি হচ্ছে। তো আই উইশ ইউ অল ভেরি গুড ডে টুডে, টু হ্যাভ আ গুড ডে টুডে, অ্যান্ড দিনটা খুব ভালোভাবে কাটুক আমাদের জীবনের রেখায়। আজকে একটা নতুন দিন, আর বেশি কিছু বলার নেই। ব্রেকফাস্টটা করবো যখন আপনার সঙ্গে শেয়ার করবো আমি কী ব্রেকফাস্ট নিলাম। বললাম না, বাইরে আসলেই আমি একটু এদিক ওদিক খেয়ে ফেলি, যেটা ঠিক নয়। আর তারপর ব্যাক টু হোম। তো ব্রেকফাস্টে কী নিলাম, এটা একটা ডিটক্স ওয়াটার নিয়েছি, এটা ওয়াটারমেলন জুস, পাকা পেঁপে, ইডলি, আর দুটো লুচি, সঙ্গে ছোলার ডাল। মোটামুটি এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, বেশি কিছু নেবো না। আজকে যেহেতু স্যাটারডে, এই জন্য এগ বা কিছু এগুলো নেবো না। খেয়ে নিই তারপর আবার রেডি হতে হবে। দেখতে বাইরে ভিউটা দেখা যায়, তো ভালোই লাগে জায়গাটা বেশ। দুর্গাপুরের জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রিনারি, সুন্দর জায়গাটা। বেরিয়ে পড়লাম দুর্গাপুর থেকে ট্রেন ধরার জন্য। এবারে মুশকিলটা হয়েছে, মেসেজ এসেছে ট্রেনে 1 ঘন্টা নাকি লেট। আবার যখন আমি মেক মাই ট্রিপে গিয়ে দেখছি ওখানে অন টাইম দেখাচ্ছে। তো এখন আমি একটু টেনশনে পড়ে গেছি। 12টা 23-এ, আর আমি জাস্ট বেরোলাম, জানি না, আমি গাড়িতে বলেছি আমার সময় পৌঁছে দিতে। দেখা যাক। দুর্গাপুর স্টেশন, জাস্ট ঢুকলাম। বন্দে ভারতের সময় জম্মু তাওয়াই ঢুকেছে, বন্দে ভারত লেট। জনশতাব্দী পাটনা রাঁচি হয়ে হাওড়া, এটাও বেরিয়ে গেল। আর আমি বসে বসে সময় আমার ডিলে হয়ে যাচ্ছে। আজমের শিয়ালদা ঢুকে গেল। মানে ট্রেন লেট হওয়ার জন্য কতগুলো ট্রেনের আনাগোনা আমার দেখা হয়ে গেল। সময় কাটানোর কোনো উপায় নেই, মনে হয় সব দেরি হয়ে গেল। বন্দে ভারত ঢুকে গেল 22348, এতটা লেট করার পর। সিট খালি আছে, কোনটা Okay, I got my seat here. So this is the seat window. So finally doors are closing. Very late, 2 hours. মানে এতগুলো দরজা বন্ধ দেখলাম,
তারপরে ট্রেনটাই শুরু চালু হয়ে গেছে, চালু করলো, অনেক দেরি হয়ে গেল। বাট স্পেসটা খুব বেশি, এক্সিকিউটিভ চেয়ার করে। ধরার জায়গাও দিয়েছে। লাঞ্চটা দিয়ে গেছে, দেখি ভেজ অর্ডার করেছি, রাইস হবে, হ্যাঁ জিরা রাইস। আর কি আছে দেখি, এটাতে কার্ড আছে, দই আছে, এটা একটা আলু মটরের একটা সবজি দিয়েছে, আর একটু খিদে পেয়েছে আমার, এটা মধ্যে ডাল বা কিছু একটা দিয়েছে, না এটা সবজি পনির। বাবা 4 দিন ধরে শুধু পনির 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 চলছে। পনির, এটা দই দিয়েছে একটা, আর এটা কি দিয়েছে, এটা নিশ্চয়ই ডাল হবে, ইয়েস ডাল। আর এটা রুটি দিয়েছে, এটা এখন করছি না। বন্দে ভারতে ভেজ রেসিপি মানে মেনু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, এতক্ষণ পরে একটু খিদে পেয়েছে। তারপরে জানাচ্ছি খাবারের টেস্টটা কেমন ছিল। সো লাঞ্চ তো করছি, লাঞ্চ করতে করতে বন্দে ভারতের দেওয়া লাঞ্চ যেটা আপনি শেয়ার করলাম, ট্রেনে অতি সুন্দরতম জার্নিটা করতে করতে আমি আমার হাওড়া স্টেশনের দিকে পৌঁছচ্ছি। আর প্লেনের থেকে আমার না ট্রেনটাই ভীষণ পছন্দ, এত সৌন্দর্য আমি তো প্লেনে দেখতে পাই না। এনিওয়েজ এই সবুজতম দিন দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর প্রতিদিনের ভিড়, লোকজন, অনেক জায়গা ডেস্টিনেশনের জন্য সবাই দৌড়চ্ছে, আর আমি আমার বাড়ির দিকে যাওয়ার জন্য দৌড়চ্ছি। মেট্রোতে যাবো ভেবেছি, হাওড়া থেকে আমার স্টেশনের মেট্রো কানেক্টিভিটি রয়েছে। তো ভিড় ঠেলতে ঠেলতে আমি মেট্রো স্টেশনে, হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছলাম। এখানে না যে এসকেলেটারগুলো আছে সেটা কিন্তু অনেকটা ডেপথ, যারা অলরেডি জার্নি করেছেন হাওড়া স্টেশন মেট্রোতে তারা জানেন। আর এই হাওড়া মেট্রো স্টেশনেই একটা জায়গা, একটা কিছুটা জায়গা আপনারা সবাই জানেন, অনেকেই গঙ্গার নিচ দিয়ে গেছে। প্রথম ভীষণই ভয় পাচ্ছিলাম, যাবো না ভেবেছিলাম, কিন্তু নো ওয়ারি, আমি এখন রেগুলার জার্নি করি এই মেট্রোটাতে অফিসের কাজে। তো কথা বলতে বলতে দেখুন মেট্রো স্টেশনের দিকে ঢুকেই গেছি, মেট্রো স্টেশনের দিকে। এবার ট্রেন যেখানে আসবে সেখানে যাচ্ছি। আর এই স্টেশনে একটা দারুণ জিনিস, ট্রেন আসলে আগে ট্রেনের দরজা খুলবে আর তার সামনে দেওয়া গেটটা ওপেন হবে, দেন উই ক্যান গেট ইনটু দ্য ট্রেন। যাই হোক, আজকের জন্য সাইনিং অফ, উইল কাম ব্যাক উইথ নিউ ব্লগ। থ্যাংক ইউ।